প্রতিদিন রান্না বান্না এইটা মনে হয় কারোই ভালো লাগে না, তাও যদি আবার হয় সারাদিন অফিস শেষ করে এসে সন্ধ্যাবেলায়। কিন্তু কি আর করার, খেতে হবে তাই রান্নাও করতে হবে। আর অফিস থেকে এসে একটু ফ্রেশ হয়েই আমি রান্নার কাজে লেগে যাই, কারণ ক্লান্ত শরীরে একবার যদি রেস্ট করতে যাই তখন আর উঠতে ইচ্ছা করবে না। রান্না করেছিলাম মুরগির মাংস আর টমেটো দিয়ে একটা সিম্পল তরকারি। বেশিরভাগ সময় মুরগিটাকে আমি হাতে মাখিয়ে রান্না করে ফেলি। যেখানে একটা মুরগি কেটে ধুয়ে নিলাম আর এক এক করে প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে নিলাম। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর আস্ত গরম মশলা। এগুলো দেবার পরে দিয়ে নিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। ও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পেঁয়াজ কুচি এবং সাথে লবণ। এই সবগুলো জিনিস দেবার পরে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হয়। যেহেতু কষিয়ে রান্না করা হয় না, তাই এখানে মাখানোটাই ইম্পর্টেন্ট। সময় আমি এখানে তেল আর পেঁয়াজটা বাদ দিয়ে বাকি মশলাগুলো দিয়ে মুরগিটাকে মাখিয়ে রাখি। অপর পাশে একটা পাতিল গরম করে নিই, সেখানে তেল দিই। তেলটা গরম হবার পরে পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নিই। বাকি মশলা দিয়ে মাখানো মুরগিটাকে ওখানে ছেড়ে দিই। আসলে রান্না অনেকভাবেই করা যায়, এক একজন এক এক ভাবে করে, যার যেভাবে সুবিধা হয়। আমি মোস্ট অফ দ্য টাইম গরুর মাংস বা মুরগির মাংস হাতে মাখিয়ে বসিয়ে দিই। আর আমার কাছে গরুর মাংস এবং মুরগির মাংস রান্না করা সবচেয়ে ইজি একটা রেসিপি লাগে। আর এই ব্যস্ত জীবনে কোনো মতে একটু রান্না করে খাওয়াটার নামই জীবন। ইদানিং একটু চেষ্টা করি তেল মশলা কম দেবার, আর কম তেল মশলার খাবার দেখলাম খাওয়ার পরেও একটা ভালো ফিল হয়। এটা বসাতে বসাতে ওদিক দিয়ে ভাতটাও হয়ে গেল। জান্নাত হচ্ছে ভাতের ঠিকা দিচ্ছে। রাতে ভাত খাই না, অনেক সময় তেমন কিছুই খাওয়া হয় না। যেদিন সন্ধ্যায় একটু ভারী নাস্তা করা হয়, ওই দিন সন্ধ্যায় নাস্তা করা হয়নি, প্লাস দুপুরেও মেবি অনেক কম খাওয়া হয়েছিল, যার কারণে অনেক ক্ষুধার্ত ছিলাম। তাই ভাত রান্না করে ভাত খেয়ে নিয়েছিলাম রাতে। মুরগিটার গায়ে যখন মশলাটা ভালোভাবে লেগে আসে এবং যখন মনে হচ্ছে পাতিলে একটু লেগে লেগে যাবে, তখন অনেকগুলো গরম পানি দিয়ে দিই। যে কোনো তরকারিতে আমি চেষ্টা করি একদম ফুটন্ত গরম পানি ব্যবহার করবার, তাহলে তরকারির স্বাদটা আমার মনে হয় একটু ভালো থাকে। দেখতেই পাচ্ছেন আমার মুরগিটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছু কাঁচা মরিচ দিয়ে তারপর মুরগিটা নামিয়ে নিলাম। আর এদিকে যে বলেছিলাম টমেটো দিয়ে খুব সিম্পল একটা তরকারি করব, সেটার জন্য টমেটোগুলোকে আমি কেটে নিচ্ছি। এটাকে আসলে খুব শর্টকাট একটা ফাঁকিবাজি রেসিপিও বলা যায়। খেতে কিন্তু আমার কাছে দারুণ লাগে, আর স্পেশালি এটা আসলে শীতের রেসিপি। এটা খুবই সহজ একটা রেসিপি। এই যে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম তেল। অ্যাজ ইউজুয়াল তেল গরম হবার পরে সেটাতে ছেড়ে দিলাম পেঁয়াজ। আর আমি আসলে যেটাই রান্না করি চেষ্টা করি যে পেঁয়াজগুলোকে একদম বাদামি কালার করতে, কারণ আমার মনে হয় যে পেঁয়াজটা যদি বাদামি কালার হয়, মানে ভালোভাবে ভাজা হয়, তখন তরকারির স্বাদটা একটু ভালো আসে। সময় দেখা গেছে যে হিট কম থাকে, গ্যাস কম থাকে বা সময় কম থাকে, তখন মোটামুটি একটু ভাজা হলেই ছেড়ে দিই। তখনই পার্থক্যটা আমি বেশি বুঝতে পারি যে ভালোভাবে পেঁয়াজ ভাজা হলে কি হয় আর ভালোভাবে পেঁয়াজ না ভাজা হলে কি হয়। তো একটু দিয়ে দিলাম হলুদ, খুবই কম। আমি আসলে বেসিক্যালি সব তরকারিতেই হলুদ খুবই কম খাই, খুবই মানে খুবই। আমার একদম কড়া হলুদ খেতে ভালো লাগে না বলতে আসলে হলুদের পরিমাণ অনেক বেশি হলে তরকারির যে একটা রং আসে, ওইটাই আমার পছন্দ। আমি গরুর মাংস বা মুরগির মাংস তেমন হলুদ দিই না। বড় মাছ ভুনা করলে সেক্ষেত্রে হলুদের পরিমাণটা একটু বাড়িয়ে। আর রান্না বান্না মানেই তো হচ্ছে এক গাদা হাড়ি পাতিল হওয়া। ঘরে এই একটা জিনিস সারাদিনই জমতে থাকে। ঘুরে ফিরে এই রুম থেকে ওই রুম থেকে এসেই দেখবেন যে সিঙ্কে অনেকগুলো হাড়ি পাতিল জমে গিয়েছে। মানে সারাদিনই আপনাকে থালাবাটি ধোয়ার উপরে থাকা লাগে। এই টুকরা করা টমেটোগুলোকে একটু নরম করার জন্য আর একটু থ্যাতলানোর জন্য দিয়ে নিলাম একটু গরম পানি। আর এই পানিতেই টমেটোটা হচ্ছে কষিয়ে একদম নরম হয়ে যাবে। দিন পরে সন্ধ্যার সময় বাসাটাকে একটু গুছাতে হয়, যেহেতু ছোট বাচ্চা থাকে, ফ্লোর নোংরা হয়, বিছানাগুলো এলোমেলো হয়। আমি হচ্ছে রান্নার কাজটা করছিলাম, থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছিলাম, আর ওদিকে জান্নাতকে বললাম যে তুই পুরো বাসাটা একটু ঝাড়ু দিয়ে গুছিয়ে নে। যেই কাজটা সবচেয়ে বেশি করা লাগে সেটা হচ্ছে থালাবাটি ধোয়া আর ঘর ঝাড়ু দেওয়া। এইটাকে দেখে মনে হচ্ছে যে মাছ রান্না করা বা কোনো অনেক কিছু রান্না করার আগে যে পেঁয়াজ মরিচের সাথে একটু টমেটো দেওয়া হয়, এরকম মনে হচ্ছে, তাই না? সো দেখুন যে টমেটোগুলোকে কিন্তু চামচ দিয়ে আমি অনেকটা থেতলে নিলাম, নরম করে নিলাম। আর এটা প্রায় হয়ে আসছে। আর হয়ে আসার আগেই ছেড়ে দিলাম একটা ডিম। আর ফাঁকি হচ্ছে আমি একটু লবণ দিয়ে নিয়েছিলাম। আর ডিমটা দেওয়ার পর এই যে দেখেন আমি একটু খুন্তি দিয়ে ভালোভাবে নাড়ছি। মানে ডিমটা হচ্ছে ভালোভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে দিব। এটাকে তখন আমি বলছিলাম না যে এটা একটা শীতের রেসিপি, কারণ দেখবেন যে টমেটোর স্বাদটা কিন্তু শীতের সময়ই ভালো লাগে। আর ধনিয়া পাতাটাও থাকে। অন্য সময় মানে শীতের সময়টা ছাড়া অন্য সময় ধনিয়া পাতা তো ভালো লাগেই না, সেই সময় টমেটোটাও আমার কাছে বেশি ভালো লাগে না।
তাই এটাকে আমি শীতের রেসিপি বললাম। যে রান্না বান্না শেষ, টমেটোর তরকারি, আলু দিয়ে মুরগি রান্না করা আর হচ্ছে ভাত। এক গাদা হাঁড়ি পাতিল হয়েছিল, সেগুলো আমি ধুয়ে নিলাম। আর হাঁড়ি পাতিল ধোয়ার পরে হচ্ছে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করবার পালা। কাজটা যদি আমি নিজের হাতে করতে পারি, আমার মধ্যে না একটা আলাদা স্যাটিসফ্যাকশন কাজ করে। কারণ রান্নার পরে রান্নাঘরটা খুব ভালোভাবে পরিষ্কার করতে হয়, কোথাও যেন একটু তেল বা কোনো খাবারের ময়লা জমে না থাকে, সেখান থেকে কিন্তু ভালো পরিমাণে তেলাপোকার জন্ম নেয়। রান্নার পরে এরকম নিট এন্ড ক্লিন একটা কিচেন দেখতে এত ভালো লাগে, মনটাই জুড়িয়ে যায়। রান্না বান্না শেষ, মহা ঝামেলা শেষ, এখন হবে আমার একটু রেস্ট, একটু আরাম, একটু চিল। গুড বাই।